আপনাদের শিশারণ কমলে নমঃ পাঠটি জানাই শুরু করছি। যদিও ভগবত গীতা ভাগবতম পাঠের আমাদের যোগ্যতা নাই, গুরু পুরাণের কৃপায় অথরিটির নির্দেশে আমরা এই ব্যাস আসনে বসলাম। আমাদের রাজবাবু তো আসনে বসে না, কিছুই বসে তো আজকে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অধ্যায়ে আর শ্লোক নাম্বার হচ্ছে 32 থেকে 35। তো আপনারা অপরাধ মার্জা না করবেন, যতটুকু পারেন বুঝে নেবেন। আমি বাংলাতে বলবো। শ্রীমদ্ ভগবত আর ভাগবতম, অনেকে এই ভগবত গীতাকে শ্রীমদ্ ভাগবত বলে ফেলে। তো শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভগবত কথার অর্থ কি? যে ভগবানের মত, ভগবানের নিজের মত। ভগবান গান আকারে গীত করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে এই ভগবত গীতা 700 শ্লোক অর্জুন সঞ্জয় আর ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন গান আকারে তিনি পরিবেশন করছেন। তো বলছে যুদ্ধের আগে গান শুরু করে দিল, শ্লোক আগে গান শুরু দেয়। দেখুন আমাদের এই ভগবত গীতা বাংলাতে অনুবাদ করে একজনে, গান গেয়েছেন একজনে, আর শ্লোক বলেছেন একজনে। একটা ক্যাসেট আছে না, দেখেছেন আপনারা? তো সেখানে বহুবার গান লিখেছে বাংলাতে, কিন্তু ভগবান শ্লোক গান আকারে গেয়েছে। সেইটাই হচ্ছে গীত, মানে গীত থেকে গীতা, অর্থাৎ ভগবানের নিজের নির্দেশ জীবের প্রতি অর্জুনের মাধ্যমে এই ভগবত গীতা। আর ভাগবতম হচ্ছে ভগবান আর তার শুদ্ধ ভক্তের লীলা কথা, অর্মিত লীলা ভাগবতম সেইখানে লিপিবদ্ধ হয়েছে ব্যাসদেব কর্তৃক। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, ভগবান এবং তার ভক্তের, শুদ্ধ ভক্তের লীলা কথা। তো আমরা একটু মঙ্গলাচরণ করে নিচ্ছি হালকা। ওম জ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো কৃষ্ণপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে
श्रीमाते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष धन्यवादी भक्तदेशकारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचकल्पतरुर्गजन्मा सिद्धद्वैवस पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः সকলে আপনি जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वासनं खम्भं लोकनाथे निरक्तिकात्मं वन्दे परमानन्दमाधवं श्रीगुरु दीननारायणं श्रीचैतन्येश्वरम् ओम तत्सत्। একবারে যেহেতু সব শ্লোক একসাথে আছে আমরা একবারে পড়ে যাই, আমার সাথে সাথে বলবেন, ধৈর্য সহকারে আপনারা বলবেন। কিম ন রাজ্যে গোবিন্দ কিম ভুবৈঃ জীবিতে বা যেষাং অর্থে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভোগাঃ সুখানি চ তে ইমে অবস্থিতাঃ যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ আসজ্জাঃ পিতরঃ পুত্রাঃ তথা এব চ পিতামহাঃ মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শৈলাঃ সম্বন্ধিনঃ তথা এতান ন হন্তুম ইচ্ছামি নিত ওপি মধুসূদন ওপি দৈত্যক রাজ্যস হেতু কিম নো মহিতে নিহত্য তত্রাষ্টান ন তা তৃতীয় সে ধনাত্মনঃ। অনুবাদ সবাই বলেন, বলি হে গোবিন্দ আমাদের রাজ্যের কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন। যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত, হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন। হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারি। তারপরে প্রশ্ন প্রপাত কি শুনবেন, তারপরে কি বলছে। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার
নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কি ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি ইন্দ্রিয়গুলি আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবে। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকে, কিন্তু তা বলে আমরা যতই চাইব ভগবান ততই দিয়ে যাবে মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়ে। সাংসারিক মানুষের স্বভাবে হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। কিন্তু অবাঞ্ছিত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের, তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান